আচ্ছা, গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে এইখান থেকে টেক্সট পড়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা। তারপরে হচ্ছে প্লুরাল শিখেছিলাম। এরপরে বিভিন্ন পেশা, পেশার নাম, আর্টিকেল, ভার্বের কনজুগেশন। এরপর হচ্ছে বছরের বিভিন্ন সময়ের নাম শিখেছিলাম। দেন হচ্ছে আপনার এখানে ব্যক্তিগত তথ্য, কোন তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো শিখেছিলাম। এই যে এখানে প্যারজনলিশা আনগাবেন, এখান থেকে তথ্য বের করে এখানে আপনার মানে আপনার ওই সাজানো, যে আসলে নামে মানে একটা টেক্সটের মধ্যে নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এগুলো খুঁজে বের করে সেগুলো সাজানো, যাতে করে আমরা পরবর্তীতে আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা সেই তথ্যগুলো দিতে পারি। তো এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে আপনাদের? না ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। দেখুন তাহলে আমরা একটু সামনে আগাই। এটা আমরা দেখেছিলাম, আই থিঙ্ক 13 যাচ্ছে না। উম, আচ্ছা, যাচ্ছেন যখন আমাদের ভিডিও দেখার ব্যবস্থা নাই, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার কোর্সের একটা কোর্স বলতে কোর্স উন ক্লার। কোর্স মানে হচ্ছে আপনার যে ছোট, ক্লার মানে হচ্ছে ক্লিয়ার। মানে মানে এটা বলছে যে সংক্ষিপ্ত আকারে একটা ওভারভিউ দিয়েছে আপনার এই ইন ইন টোটাল আমরা কি শিখলাম এখানে। এটা ফারহানা আপু পড়বেন? হ্যাঁ, পড়বো ভাইয়া। হুম হুম উবা হবিস স্প্রেখেন, হবি নিয়ে কথা বলা। হুম হুম। ভাস মাখেন জি গেহেন, জ্ঞান। তোমার জ্ঞান। আহ, তুমি কোথায় যেতে চাও? না 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 না। বাস তোমার মাখেন কোথায় যাওয়া প্রয়োজন? না, মাখেন মানে হচ্ছে করা, মানে ও কোনো কিছু আচ্ছা। করা। জ্ঞান মানে হচ্ছে আনন্দের সাথে করা, তাহলে কি বাস উইবার হবিস, আমি পড়ে দিলাম উইবার হবিস আচ্ছা স্প্রেশন মানে আচ্ছা, গেহেন মানে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার হ্যাঁ। নিয়ে কথা বলা, হবি হুম নিয়ে হুম কথা বলা। ভাস মাখেন জি জ্ঞান, তাহলে এটা হচ্ছে জি ফর্ম। জ্ঞান। মানে তুমি কি করতে পছন্দ করে, অথবা ভাস মার্কস টু জ্ঞান। যদি তুমি তুমি আমি করে বলি, আপনি করে বলি, এটা এটা বোঝাচ্ছে। ইস রাইজে জ্ঞান মানে আমার ট্রাভেল করতে খুব ভাল লাগে। হুম অরেঞ্জি জ্ঞান মুজিক, অথবা প্রশ্ন হচ্ছে হোর্স দু জ্ঞান মুজিক, হুম। ইয়া তুমি কি জ্ঞান মিউজিক শুনতে জি। পছন্দ করো? হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উন্ডু গেহেন আহ, জি জ্ঞান ইনস্কিনো, গেস টু আহ, জ্ঞান ইনস্কিনো, নিস টু জ্ঞান। না, আমার তো ভালো লাগে না। উনজি অথবা উন্ডু, বুঝতে পারছেন? হুম 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 হুম। তারপরটা লিসেন জি হুম। গান, লিস্ট জ্ঞান ডু জ্ঞান, ইস গেস্ট সো, স্কেটজো। ইস গেস্ট দো। স্কেটজো মানে কি? মানে ভালো লাগে, গেস্ট মানে ভালো। স্কেটজো মানে হচ্ছে যে আছে ইস না, আমরা গেস্ট যখন মানে হচ্ছে এটা ভালো এরকম। না এরকম না, মানে ধরেন আমরা সব বলি না যে কেমন আছেন, এই তো ভাই হুম হুম চলছে। হুম। চাকরি কেমন চলতেছে, মানে হইতেছে যে খারাপও না ভালো না, মাঝামাঝি। এস গেটস আচ্ছা মানে যেটা। আচ্ছা। হুম। তারপরে তারপর হচ্ছে আহ জিস ফারেন ফেয়ার আপগ্রেডেন। বেডেন, ফেয়ার আপবেডেন, গেহেন ভিয়া ইনস্কিনো, তুমি কি সিনেমা দেখতে যেতে চাও? ইয়েস গেন, আমি পছন্দ করি। আহ আহ ভান গেহেন ভিয়া ইনস্কিনো, আহ তুমি কখন সিনেমা দেখতে যেতে চাও? আম মন্টাগ, সকালে।
সরি, না, সোমবার। সোমবার। হুম। হুম। আহ, তারপর হচ্ছে উবা, আর আরবাইট এন্ড বারু বারুফে Über স্প্রেখেন। Arbeit und Berufe sprechen। বেরুফে স্প্রেকশন। ভাইয়া আর একটা কোশ্চেন, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে বলা। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে স্প্রাখেন, আর বলার ক্ষেত্রে হচ্ছে স্প্রেখেন, তাই না? মানে আমি যদি ইংলিশে বলি যে স্প্রাখে, হুম। আ স্প্রাখে। মানে এ দিয়ে, যেটা আচ্ছা, SPRACHE ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে হুম। স্প্রেশন। হুম। আর একটা তফাৎ হচ্ছে আপনার, যখন ল্যাঙ্গুয়েজ হবে তখন এসটা ক্যাপিটাল লেটার হবে, ডি আচ্ছা। স্প্রাখে, বড়। আর হুম। হুম। বলা হচ্ছে ভার্ব, ছোট হাতের এস, আচ্ছা, স্প্রেশন। বুঝতে পারছি। ওকে। হুম। 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 Was sind Sie von Beruf? বেরুফ, বেরুফ। বেরুফ। ভাইয়া বেরুফ মানে যেন কি? বেরুফ মানে প্রফেশন, পেশা। আচ্ছা, হ্যাঁ, প্রফেশন। Was bist du von Beruf? Ich bin Studentin. হুম হুম। Wann arbeiten Sie? Wann du? ভাই, আমার কি বাংলা বলা উচিত? বলেন বলেন, এটা বললাম মনে থাকবে সবার। আচ্ছা। Was sind Sie von Beruf? আহ, এটা হচ্ছে ফর্মাল ওয়েতে বলা হচ্ছে এবং বলতেছে যে তুমি কোন পেশাতে আছো? Ich আচ্ছা, bin। জি, জি ফর্মাল, এটা এখন সবাই বুঝে গেছে, এটা বলার দরকার নেই এখন। আচ্ছা। শর্টে করতে হবে। আমি হচ্ছে স্টুডেন্ট, বা মানে ফিমেল স্টুডেন্টিন। হুম হুম। Was arbeiten Sie? ওয়ান আহ, আরবাইটেন জি। wann arbeiten Sie? তুমি কখন কাজে যাও? হুম হুম। Wann arbeitest du? Ich arbeite am äh, Mon äh, äh, যে কোনো একটা দিনের নাম বলেন, মনটাগ বা ফ্রাইটাগ। Montag, হ্যাঁ, Montag. হুম হুম। Wann haben Sie frei? ফ্রাই, ফ্রাই। Sie frei. Wann warst du frei? Frei. তুমি কখন ফ্রি থাকো? হুম হুম। Ich bin am äh, 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 Samstag frei. ইস বিন না, ইস habe am Samstag frei। Ich habe am Samstag frei. হুম Frei. হুম। Äh, Zahlen ab 20. জালেন সালেন মানে আপ হচ্ছে 20। নাম্বার। নাম্বার। আব। আব মানে কি? আপ মানে হচ্ছে মানে ধরেন ওই ফ্রম বলি না আমরা, ফ্রম 20। আচ্ছা। ফ্রম 20। আচ্ছা, এটা মনে হয় পারবেন, এটা মনে হয় আমরা পড়াইছি, এটা আমরা করতে পারি, স্কিপ করতে পারি, তাই না? ওকে। আচ্ছা, তাহলে কি নিচেরটা পড়বো নাকি? হ্যাঁ, গ্রামাটিকটা পড়েন। আচ্ছা। ভার্বেন পার্সোনাল প্রোনাউনে। গ্রামাটিক, ভ্যারবেন, ভ্যারবেন und Personalpronomen। ভার্বেন und পার্সোনাল প্রোনোমেন। হুম। পার্সোনাল প্রোনোমেন ইস Ich spiele, du spielst, ihr ist, sie spielt, wir spielen, ihr spielt, sie spielen. আচ্ছা, আমি একটু করে দিই। হ্যাঁ, হ্যাঁ, ভাই, এটা শিওর। হচ্ছে ভার্বেন und Personalpronomen। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আপনার পার্সোনাল যেটা প্রোনাউন আছে, মানে একজনের নাম বারবার বলার বদলে আমরা বলি না তিনি, সে, অথবা আমি, তুমি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেখানে স্পিলেন, আরবাইটেন, লেজেন, জাইন, হাবেন, এগুলো হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্মে আছে, মানে মূল ফর্মে। কিন্তু পার্সোনাল প্রোনাউনের সাথে সাথে এগুলো চেঞ্জ হয়। স্পিলেন মানে হচ্ছে খেলাধুলা করা, আরবাইটেন মানে হচ্ছে কাজ করা, লেজেন মানে হচ্ছে পড়া, জাইন হচ্ছে হওয়া, হাবেন হচ্ছে কোনো আছে বলতে, বলে আছে। ইস স্পিলে, ডু স্পিলস্ট, sie spielt, wir spielen, ihr spielt, sie spielen। এখানে আমি গত ক্লাসে বলেছিলাম যে এখানে মূলত
আমি একটু বড় করি এটা, হয়তো দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে ইস, ডু, এর, এস, জি এগুলার ফর্ম চেঞ্জ হচ্ছে, এবং ইয়ার, না হ্যাঁ, এই তিনটা মেইনলি চেঞ্জ হচ্ছে, কিন্তু ভিয়া, ভিয়া ও লাস্টে যে দুইটা জি আছে, এই ছোট হাতের জি আর বড় হাতের জি, স্মল লেটার ক্যাপিটাল লেটার আর যেটা আছে, এই দুইটার ফর্ম কিন্তু আসলে অ্যাকচুয়ালি ইনফিনিটিভ ফর্ম, মানে ভার্বের যে মূল ফর্ম স্পিলেন আরবাইটেন উনিতে চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ বিয়ারের সাথে আগের ফর্ম যা আছে ইনফিনিটিভ ফর্মই হবে। আর এই যে দুইটা জি, স্মল লেটার আর ক্যাপিটাল লেটার জি, এখানে ওই ভার্বের মূল ফর্ম হবে স্পিলেন। সো এটা আপনার মনে রাখার জরুরি না। শুধু মনে রাখবেন যে ভিআর এর সাথে মূল ফর্ম হয় জি, দুই জির সাথে, ছোট হাতের জি বড় হাতের জি যেটা আছে এটার সাথে আবার ভার্বের মূল ফর্ম হয়। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আবার, এই যে এই জি হচ্ছে ফেমিনিন, নারীবাচক। আর এই যে এইখানে যে জি আছে এটা আবার হচ্ছে আপনার আহ ওই যে আহ, তিনি, সে, এইটার জি। যাক, মানে আর আস্তে আস্তে শিখবেন। তো এখানে দেখেন, ইস স্পিলে, ডু স্পিলস্ট, er es sie spielt, wir spielen, ihr spielt, sie und sie spielen। এই যে এখানে যে ছোট হাতের জি বড় হাতের জি, এই ছোট হাতের জি এটা হচ্ছে আপনার প্লুরাল, আর এই যে ক্যাপিটাল লেটারের জি এটা হচ্ছে আপনি। একটু কনফিউজ হয়ে যায় মানুষ, কিন্তু এটা ব্যবহার করতে করতে শিখবেন। Ich arbeite, du arbeitest, sie arbeitet, wir arbeiten, ihr arbeitet, sie হচ্ছে arbeiten। Ich lese, du liest, sie liest, wir lesen, ihr lest, sie und sie lesen। Seine, ich bin, du bist, sie ist, wir sind, ihr seid, sie sind। হাবেনে হচ্ছে ich habe, du hast, sie hat, wir haben, ihr habt, sie haben। এরপর আমরা কি শিখেছিলাম? এখানে কি প্রশ্ন আছে কারো পার্সোনাল প্রোনাউন নিয়ে? না ভাইয়া। এরপর আমরা ইয়ানাইন ফ্রাগে শিখেছিলাম। ইয়ানাইন ফ্রাগে কি কোনো প্রশ্নের উত্তর আমরা সরাসরি হা নাতে দিতে পারলে, গেহেন ভিয়া ইন্স কিনো, আমরা কি সিনেমা দেখতে যাব? হা অথবা না, ইয়া গেন ভিয়া, অথবা নাইন ভিয়া গেন নিস্ট। আর্টিকেল, মাস্কুলিন, ম্যাসকুলিন হলে কি ডেয়ার, নয়ট্রুম হলো ডাস, ফেমিনিন হচ্ছে ডি, প্লুরাল হচ্ছে ডি। ফেমিনিন প্লুরাল হলে দেখেন যে বুক বুইসার হয়ে গেছে। মাস্কুলিন ডেয়ার ফুসবাল, নয়ট্রুম ডাস হবি, ফেমিনিন ডি স্টার্ট, প্লুরাল ডি বুইসার, এগুলো আমরা শিখেছি ভেতরে। এরপর এখানে দেখা যাচ্ছে যে প্লুরাল ডেয়ার জুবস্টান্টিভে, মানে হচ্ছে জুবস্টান্টিভ হচ্ছে নাউন, মানে নাউনের প্লুরাল কি। যেমন দেড় কিলোমিটার, ডি কিলোমিটার, যেখানে যে সিম্বলটা দেখাচ্ছে যেখানে আসলে কিছুই যোগ হচ্ছে না, শুধু আর্টিকেল চেঞ্জ হচ্ছে। এটা ম্যাসকুলিনে ছিল কিলোমিটার, ফেমিনিন হলে, সরি প্লুরাল হলে ডি যুক্ত হচ্ছে, ডি কিলোমিটার, কারণ প্লুরালের আর্টিকেল হচ্ছে ডি। ডি স্টুন্ডে, প্লুরাল হচ্ছে ডি স্টুন্ডেন। ডেয়ার মেনস, ডি মেনশন। এই যেখানে বোঝাচ্ছে যে ই অথবা ইএন যুক্ত হয় লাস্টে। ডেয়ার টাগ, প্লুরাল হলে হবে হচ্ছে ডি টাগে। এরপরে হচ্ছে ডেয়ার এরস্ট, ডি এরস্টে। এই দেখেন এর আবার উমলাউট হয়ে যাচ্ছে, ডেয়ার এরস্ট, ডি এরস্টে। ডাস বুক, এটা প্লুরাল হচ্ছে ডি বুইশার। ডাস অটো, ডি অটোস। মানে এখানে কি এস যুক্ত হচ্ছে, খেয়াল করছেন? ডাস অটো, ডি অটোস। এগুলো আমরা মানে ক্লাসের মধ্যে শিখেছি। তো এটার একটা জাস্ট আপনার ওভারভিউ দিল এখানে।
আর প্রশ্ন আছে এই ব্যাপারে? না ভাইয়া। ওকে, তাহলে আমরা নতুন চ্যাপ্টার শুরু করি। ইন্ডিয়ার স্টার্ট, ল্যান্ডসিল, প্লেটসে উন গেবয়েডে বেনেনেন, প্লেটসে উন গেবয়েডে বেনেনেন, ফ্রাগেন zu Orten stellen, Texte einer Bildgeschichte zuordnen, Dinge erfragen, Verkehrsmittel benennen, nach dem Weg fragen und einen Weg beschreiben. Texte mit internationalen Wörtern verstehen. Artikel lernen. Grammatik. Bestimmter Artikel. Der, das, die. Unbestimmter Artikel. Ein, eine. Negationsartikel. keine. Imperativ mit sie. মানে এখানে আমরা বিভিন্ন আপনার সহজে বলতে গেলে যে বিভিন্ন জায়গা সম্পর্কে জানবো, কিভাবে নাম বলতে হয়, বিভিন্ন প্রশ্ন করতে হয়, আপনার কিভাবে বিভিন্ন ট্রান্সপোর্ট যে ওয়ে গুলো আছে, মানে কি কি আমরা ট্রান্সপোর্ট ইউজ করতে পারি, সেগুলো নিয়ে কথা হবে। আর আর্টিকেলে হচ্ছে আমরা নির্দিষ্ট আর্টিকেল শিখছি, বেস্টিমটা আর্টিকেল যেটা, অনির্দিষ্ট আর্টিকেল শিখবে এবার আইনে নেগাছিয়ন্স মানে আর্টিকেল আছে কিছু না না বাচক, সেটা শিখবো। আর হচ্ছে আপনার যখন হচ্ছে যে বিটিএ বলে ইম্পারাটিভ শিখবে, সমস্যা নাই। তো এখন আমরা এখান থেকে শুরু করি। দেখি লিমন এটা পড়ো তো। Der Markt ist über 200, na, 220 Jahre alt. Hier kann man fast alles kaufen, nicht nur Fleisch. উচ্চারণটা একটু ভুল হয়েছে মনে হয়। আমি পড়বো না, এবার তো পড়ো। Pro Jahr kommen 5 Millionen Bushel. বেজুখার। Ne, Besucher. Der Markt ist über 220 Jahre alt, মানে এই মার্কেটটা 220 বছর পুরানো। হিয়া কান মান ফাস্ট আলেস কাউফেন, এখানে মানুষ মোটামুটি সবই কিনতে পারে। নিশনুর ফিশ, শুধুমাত্র ফিশ না। প্রো ইয়া কমেন ফুন Pro Jahr kommen. মিলিয়নেন বেজুখা, মানে প্রতি Besucher. বছর 5 মিলিয়ন, 5 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়নে 10 লাখ, 5 মিলিয়ন মানে 50 লাখ ভিজিটর এখানে আসে। ওকে, In তারপরটা der পড়ো, Stadt. এটা পড়ো। Das Rathaus in Hamburg. এটা কি বলছিলেন যেন? বেজুখেন, Besuchen jedes Jahr mehr als 100,000, 100,000 1 লাখ, 100.000 Menschen aus 100,000, aller 100,000 Menschen aus aller Welt। Haus aller Welt. Es ist über 110 Jahre alt. Das Rathaus ist ein 111 Meter রাইট। weit und der Turm in der Mitte ist 112 Meter hoch. হোক। hoch, Das hoch. Rathaus in Hamburg besuchen jedes Jahr mehr als 100,000 Menschen aus aller Aus Welt। aller মানে এটা Welt. হচ্ছে হামবুর্গের, এটা হচ্ছে আপনার রাট হাউস হচ্ছে ওই প্রত্যেকটা সিটিতে মেয়রের কার্যালয়, এটা হচ্ছে রাট হাউস বলে। তো সেই হামবুর্গের এই মেয়রের কার্যালয় ভিজিট করতে প্রতি বছর 1 লাখ মানুষ আসে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এস ইস্ট উইবা হুন্ডার 10 ইয়ার আল্ট, মানে এটা হচ্ছে 110 বছর বয়স,
মানে রাটহাউসের বয়স 110 বছর। Das Rathaus ist 111 মিটার ব্রাইট, মানে রাটহাউসটা হচ্ছে 111 মিটার প্রস্থ, প্রশস্ত হচ্ছে 111 মিটার। Und der Turm in der Mitte ist 112 মিটার hoch। ওই যে রাটহাউসের উপর একটা থাকে যে লম্বা করে, এটা কি বলে, টাওয়ারের মতো, এটা হচ্ছে 112 মিটার উঁচু। তারপরে যেটা, এটা পড়ো। হ্যালো, কেমন আছো? Soy terminals, six, six, airlines und 125 Saale auf der ganzen Welt. Das ist der Hamburg Flughafen. Hier gibt es mehr als 60 äh, এটার উচ্চারণ গেশেফটে, Geschäfte und Restaurant. zwei Terminals, 60 Airlines und 150 Ziele auf der ganzen Welt. Das ist der Hamburger Flughafen। মানে হচ্ছে দুইটা টার্মিনাল, 60টা হচ্ছে এয়ারলাইন্স, মানে বিভিন্ন বিমান কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি, যেমন কাতার, ইতিহাদ, দুবাই। und 150 সিলে, সিলে হচ্ছে আপনার ডেস্টিনেশন, 125টা ডেস্টিনেশন, auf der ganzen Welt, মানে 125টা ডেস্টিনেশনে তারা যায়। Das ist der Hamburger Flughafen, এটা হচ্ছে হামবুর্গ ফ্লুগহাফেন। Hier gibt es mehr als 60 Geschäfte und Restaurants, মানে এখানে 60টা হচ্ছে আপনার গেশেপ্ট, হচ্ছে বিভিন্ন প্রকারের বিজনেস জি। বলতে পারেন, এবং রেস্টুরেন্ট আছে। ওকে, এটা হচ্ছে হামবুর্গ ফ্লুগহাফেন। তো এই হাফেন, দেয়া হাফেন, এটা আপনার ফারহান আপনি বলেন তো। ভাইয়া আমার কথা বলছেন? ওই যে আরেকজন আছে যে ফারহান ভাই, উনি আছে। দেয়ার দেয়ার হাফেন, আচ্ছা এটা ওইটা ফার্স্ট এটা কিভাবে বলা যায়? 12,000, 12,000। আচ্ছা, 12,000 শীর্ষ শীর্ষের ডাস ইস্ট ডের হামবুর্গার হুম হুম। হাফেন ডি শিফে ফেরেন ইন 900 900 stated হুম হুম। stated in 105 কি বলে, 100 ফুনফুন জিপসিস। আচ্ছা 65 ল্যান্ডার ডের হাফেন লাই ডের হাফেন লাইট অ্যান্ড লিট, আচ্ছা অ্যান্ড ডের এলফ এলফ এলবে, ডি এলফ ইস্ট ইন গ্রো গ্রোভার গ্রোসা। গ্রোবের, আচ্ছা গ্রোসার ফ্লুশ হুম হুম। বিশ বিশ জুম মির সাইন্ড এস সিরসা 100 km। 100, আচ্ছা আমি পড়ি। ওকে। ডেয়া হাফেন, হাফেন হচ্ছে পোর্ট, মানে দা সি পোর্ট। 12,000 শিফে প্রো ইয়ার, প্রতি বছর প্রায় 12,000 শিপ। ডাস ইস্ট ডেয়া হামবুর্গার ফ্লুগহাফেন, মানে এটা হচ্ছে হামবুর্গের বন্দর। ডি শিফে ফারেন ইন 900 স্টেটে, ইন 155 ল্যান্ডার,
মানে জাহাজগুলো 900 শহরে যায় 175টি দেশের। ডে হাফেন লিগট আন দ্য এলবে, মানে হাফেন মানে পোর্টটি হচ্ছে এলবের তীরে অবস্থিত। এলবে একটা নদী, নদীর তীরে। টি এলবে ইস্ট আইন গ্রোসার ফ্লুস, মানে এলবে হচ্ছে একটা বড় নদী। বিস সুম মেয়ার জিন্ড এজ সিরকা 100 কিলোমিটার, মানে হচ্ছে সমুদ্র পর্যন্ত 100 কিলোমিটার লম্বা, মানে নদীটির দৈর্ঘ্য 100 কিলোমিটার। বুঝতে পারছেন? তাহলে হামবুর্গের পোর্ট নিয়ে কথা বললো, হামবুর্গের রাট হাউস নিয়ে, আর হামবুর্গ এয়ারপোর্ট নিয়ে। তাহলে হচ্ছে ডেয়ার ফ্লুগ হাফেন, এটা হচ্ছে ফ্লুগ হাফেন। এটা হচ্ছে আপনার রাট হাউস, আর হচ্ছে এটা হচ্ছে আপনার হাফেন। রাব্বি ব্যাক করছেন? জি ভাই। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন আছে? না ভাই, আমার প্রশ্ন নেই, বাট আমি আগের পেজটা মিস করছি, ওটা আমি ভিডিও দেখে নেবো ভাই। আচ্ছা, ওখানে যে আমরা একটু রিভিশন দিয়েছি। ওকে, দেখি তো আমরা পরের পেজে যাই। তাহলে এখানে আছে, দেখি রাব্বি ভাই এটা পড়ার চেষ্টা করেন তো। ডার মিখেল, পড়েন আপনি, আমি আবার নিজে পড়বেন, সমস্যা নেই, উঠছেন। ডার মিখেল আইনে কিসে ইস্ট দাস জিম্বল ভন জিম্বল। হামবুর্গ, জিম্বল ভন হামবুর্গ, হুম হুম। হের ইস্ট প্লাস ফুর 2500 হুম হুম। মিন, এটা উচ্চারণ কি হবে? মিনসেন, মেনশন। মেনসেন, মেনসেন। ডার টুম ist 100, 132। এমটা কিভাবে উচ্চারণ করবো ভাই? মেটা। মেটা, হস, হোক। হোক, হুম হুম। ইন 82 মি- äh, Metern hohe nach vor 453 Stufen, টুফেন। হুম হুম। ist eine Plattform, von her kann man den Hafen sehen. জেহেন, ওকে। Der Michael, eine Kirche, ist das Symbol von Hamburg। মানে মিসাইল কিসে, কিসে হচ্ছে একটা চার্চ, এটা হচ্ছে হামবুর্গের একটা সিম্বল, প্রতীকী আছে না একটা শহরের। যেমন সিডনির ওই অপেরা হাউস, এটা একটা সিম্বল, লন্ডনের ব্রিজ এরকম একটা সিম্বল বলা যায়। মানে ওটা দেখলে মানুষ বলবে যে এটা তো হামবুর্গ। হেয়ার ইজ প্লাস ফোর 6500 মেনশন, মানে হচ্ছে চার্চে হয়তো 2500 মানুষ ঢুকতে পারে একসাথে। ডেয়ার টুর্ম ইজ 132 মিটার হোক, মানে ওই যে টাওয়ারটা হচ্ছে, মানে লম্বা টাওয়ারটা, ওইটা হচ্ছে আপনার 132 মিটার উঁচু। ইন 82 Metern Höhe nach 453 Stufen ist ein Plattform। মানে ওই যে 132 মিটার যে টাওয়ার উঁচু, এর মধ্যে হচ্ছে 82 মিটার যাওয়ার পরে, অর্থাৎ 453 স্টুফে, স্টুফে ওই যে সিঁড়ি থাকে না, সিঁড়ি যে থাকে, সিঁড়ির মধ্যে আপনার স্টুফে বুঝতেছেন, ওই যে ধাপ ধাপ থাকে না, একটার পর একটা সিঁড়ি ভাঙতে হয় আমাদের, ওইটা হচ্ছে স্টুফেন। মানে 453টা হচ্ছে আপনার ওই 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 ধাপ পার হওয়ার পর হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে। সেই ওই প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে ওই দাঁড়ানোর জায়গা বলা যায়। ফন হিয়া কানমান ডেন হাফেন জিন, মানে এখান থেকে আপনি ওই পোর্টটা দেখতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আচ্ছা। ইন 8 Stunden nach Warschau, in 6 Stunden
nach München, in 4 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. Jeden Tag fahren am Hamburger Bahnhof 720 Züge। মানে 8 ঘন্টাতে ভার্সা হচ্ছে ওয়ারশো পোল্যান্ডে। 6 Stunden nach München মানে 6 ঘন্টায় মিউনিক। ইন 4 Stunden nach কোপেনহেগেন 4 ঘন্টায় হচ্ছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। দেন ইন 2 Stunden nach Berlin 2 ঘন্টায় বার্লিন। jeden Tag fahren am Hamburger Bahnhof 720 Züge। মানে প্রতিদিন হামবুর্গ বানহফ থেকে রেল স্টেশন থেকে শহরের 720টা ট্রেন ছেড়ে যায় বা ট্রেন চলাচল করে যেভাবে বলেন। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম। এখন এটা হরেন, তো হরেন যাই হোক, আমাদের কাছে হরেন নাই, কিন্তু আমরা এটা পরেই করতে পারবো। Hamburg hören Sie welches Foto passt? Nummerieren Sie die Fotos. Nummer B. Was ist das? Schreiben Sie die passenden Wörter zu den Fotos. Der Bahnhof, der Flughafen, der Fischmarkt, die Kirche, das Rathaus. সো এইখানে যেটা বলছে যে আমরা যে ছবিগুলো যে দেখলাম, ওই ছবিগুলোতে কোনটা কোনটা বসবে। যেমন এখানে আপনার ডে হাফেন এটা কেটে দিছে, কারণ হচ্ছে হাফেন হচ্ছে অলরেডি তারা একবার দেখাইছে যে এটা হচ্ছে হাফেন। তো এটা মনে হয় তেমন জটিল কিছু হওয়ার কথা না, আপনি মনে হয় বুঝতে পারবেন কোনটা কি হবে। তারপরে ট্রাই করি। বানহোফ কোনটা? ডে বানহোফ ট্রেন স্টেশন ভাই। ট্রেন স্টেশন, এই যে এইটা ট্রেন হুম, স্টেশন, বুঝতে পারতেছেন দেখে লাস্টেরটা। ট্রেন স্টেশন থেকে তো ট্রেন যায়, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। ডে ফ্লুক হাফেন, ফ্লুক হাফেন হচ্ছে এইটা যেখানে বিমান এয়ারপোর্ট। এয়ারপোর্ট। ওকে। এরপরে ডে ফিশ মার্ট, ফিশ মার্ট হচ্ছে যে যেটা ফিশ মার্কেট। ফিশ মার্কেট। হামবুর্গের ফিশ মার্কেট অনেক পপুলার। ডি কিরশে কি সে হচ্ছে ভাই আপনার চার্চ, চার্চ। চার্চ হ্যাঁ। চার্চ ডাস রাট হাউস, ভাই, ওই যে মানে কি বলে এই যে এটাকে? রাট হাউস এখানে, এই যে এটা। হ্যাঁ, রাত হাউস। রাত হাউসে বাংলা যায় না ভাই। এটা হচ্ছে মেয়রের কার্যালয়। হ্যাঁ, মেয়রের কাছে। সিটি কর্পোরেশন। হ্যাঁ বলতে পারেন, একই কথা। পৌরসভা। পৌরসভা। আচ্ছা, লেজেন জি উন এরগেনসেন জি ডি সালেন। এখন এখানে দেখেন রাট হাউস, এটা হচ্ছে আপনার দেখে দেখে পড়তে হবে অ্যাকচুয়ালি। যেমন রাটহাউস mehr als 100.000 Menschen jährlich über wie viele Jahre alt? রাটহাউস, রাটহাউস এখানে দেওয়া হচ্ছে আপনার über 110 Jahre alt। এই যেখানে über 110 Jahre alt। টুর্ম কি কত মিটার হোক টাওয়ারটা? টাওয়ারটা ভাই এটা হচ্ছে মনে হয় আপনার, লিসেনিং ভাই। লিজেন্সি। হ্যাঁ লেজেন্ড, এটা পরে আপনি উত্তর দিতে হবে। টাওয়ারটা হচ্ছে 112 মিটার হোক। মানে ওরা করছে কি এইটাকেই শূন্যস্থান বানাইছে, যাতে স্টুডেন্টরা পড়ে শূন্যস্থানগুলো উত্তর দিতে পারে, বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই এটা কি ভাইয়া। লিসেনিং না? না, এটা লিসেনিং না, লেজেন্সি উনি এরগেনসেনজি মানে হচ্ছে যে এই যে উপরে যে টেক্সট গুলা দিচ্ছে, এই টেক্সটটাকে ওরা একটা শূন্যস্থান আকারে দিয়েছে, যাতে করে আপনি এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানটা পূরণ করতে পারেন। যেমন আমরা একটু সহজ করি, সেটা হচ্ছে যে যেমন কিরসে, এই যেখানে আছে কিরসের ব্যাপারে আছে মিসাইল, কিরসে মিসাইল। এটা পড়েন তো রাব্বি ভাই, দেখি এটা পারেন না আপনি? তাহলে পেঁয়াজি এদিক সেদিক করা লাগতেছে না। কিরসে মিসাইল, ভাই এক মিনিট। বানহফের উপরে নিচে। হ্যাঁ, ওকে। কিসে মিশাইল হুম। প্লাস ফুড মিনশেন হচ্ছে ভাই ছয় থাউজেন্ড ফুন ফুন্ডে হ্যাঁ মিনশেন। হ্যাঁ রাইট। টুমার টুমার হচ্ছে ভাই তোমার আইন না, টুর্ম হুন্ডেড। টুর্ম টুর্ম। ট্রুম। ওকে, ট্রুম আইন টুর্ম না, হুন্ডেড। টুর্ম। উ, উ আগে ওকে, টুর্ম। ট্রুম। না আর না, ইউ আগে। টুর্ম, ওকে, টু, আর তারপর ট্রুম। হচ্ছে আর, এম। টুর্ম। ট্রুম। ট্রুম।
ট্রুম হচ্ছে ভাই টুম আইন না, আপনি হুন্ডেড। আর আগে বলতেছেন, ইউটা আগে বলেন। ট্রুম। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ভাই আইন হুন্ডেড সোয়াই উন ড্রাইসিস হুম হুম। মিটার। এম মনে হয় মিটার, হ্যাঁ। হ্যাঁ, মেটা মেটা। মিটার হোস হোক হোক। হক প্ল্যাটফর্ম নাক। প্ল্যাটফর্ম নাক এটা হচ্ছে ভাই লেখাই তো আছে ওখানে, দেখেন। ইয়া ভাই ফিয়ার হুন্ডেড ড্রাই উন ফুংসিস টুফেন। হুম হুম। ওই তো, তাহলে আপনি বুঝতে পারছেন যে কিরসে মিসাইল প্লাটস ফোর, এখানে দেওয়া আছে প্লাটস ফোর 6500 মেনশন টুর, টুর কত মিটার হোক, 132 মিটার হোক, প্ল্যাটফর্ম নাক, এখানে কি লেখা আছে, প্ল্যাটফর্ম নাক 453 স্টুফেন। এরপরে এটা ফারহান আপনি পড়েন বানহোফেরটা। বানহোফ। ওটা। এখানে টেক্সটে এটা হচ্ছে বানহোফ, এখানে তথ্যটা আচ্ছা, দেওয়া আছে। ওটাই। উম জুগফ্রুট, আচ্ছা। ট্যাগ ফারেন, ট্যাগ ফারেন এম হামবুর্গার। না অত না, আপনি মানে এখানে শর্টকাটে তো এত মানে সেন্টেন্স দিতে হবে না, এখানে জাস্ট একটা জিনিসই বসবে, কতগুলা ট্রেন যায় প্রোটাক, শুধু ওই সংখ্যাটা হলেই হবে। আচ্ছা। উম আচ্ছা, এটা হচ্ছে বানহুফ। ভাই এই যে লাস্টের লাইনে জিভেন জিভেন, হুন্ডেড। আচ্ছা জিভেন হুন্ড, হ্যাঁ এটি জিভেন হুন্ড্রেড সোয়ানসিস জুগ। জিভেন 720 হুন্ড্রেড যুগে জুগ প্রোটেক। জি। প্রোটাক, প্রোটেক। প্রোটাক। প্রোটাক মানে 720টা ট্রেন প্রোটাক যায়। আচ্ছা, জিভেন। হাফেন, এটা ফারহানা আপু আপনি পারবেন? ভাইয়া পারবো, কিন্তু অন্য পেজে যাওয়া লাগবে মনে হয়। আচ্ছা, এটা প্রথমে দেখেন প্রশ্নটা কি, মানে শূন্যস্থানটা কি, তারপর আমরা অন্য পেজে যাচ্ছি, সমস্যা নাই। এটা পড়েন, পড়লে বুঝতে পারবেন। আহ ইহা শিফে, জিফে, প্রো, শিফে ইয়ার, শিফে শিফে। শিফে, প্রো, ইয়ার, আহ, ফারেন, ইন, লান্টার। হ্যাঁ, মানে আমাদের উত্তর খুঁজতে হবে কি যে শিফে শিফে প্রয়ার আর কত, ল্যান্টারের আগে। হুম হ্যাঁ কতগুলো শিপ মানে প্রতি বছরে, হুম ফারেন ইন মানে কতগুলো দেশে যায়। ওকে, গুড। হুম। তাহলে আমরা ওই পেজে যাই, এখন এখানে আপনার উত্তর আছে, এটাকে বলে দিন না। হাফেন কোথায়, যে এখানে হাফেন, সরি এইটা হাফেন, হুম। দেখা যায়। হ্যাঁ ভাইয়া দেখে যায়। আচ্ছা। হুম। জুয়েল, 1000, হুম হুম, রাইট। শিফে, আহ ল্যান্ডে হবে হচ্ছে আহ 100, und 67, 175 ল্যান্ডা। 70। হুম। ওকে, গুড। দেখি লিমনে যে ফিশ মার্কেট, এটা পারবে? তো লিমন আবার কেটে গেছে মনে হয় লাইন। আচ্ছা, ফিশ মার্ক জাইট উইবা কত বছর ধরে, উইবার হচ্ছে আপনার ফিশ মার্কেটটা হচ্ছে 620 ইয়ার আল্ট, 220 বছর ধরে ফিশ মার্কেট। ইয়েডেস ইয়া উইবার কত ভিজিটর, 5 মিলিয়ন বেজুকা, মানে 50 লাখ ভিজিটর আসে। গুড। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই।
এটা করলাম। Sammeln Sie die Informationen und zahlen Sie über Ihre Stadt oder Ihren Ort. Bringen Sie auch Fotos mit. মানে এটা হচ্ছে আপনার ইনফরমেশন সংগ্রহ করেন আপনার নিজের শহর বা নিজের জায়গা সম্পর্কে। ব্রিংয়েন জি আউক ফটোস মিট। ব্রিংয়েন মানে হচ্ছে আনা, ছবিও নিয়ে আসুন সাথে। মানে এটা হচ্ছে স্টুডেন্টদের বলতেছে তোমরা যেসব দেশ থেকে এসেছো সেখানে যে এয়ারপোর্ট আছে বা শহর আছে সে সম্পর্কে বলো। তো দেখি ফারহান এটা পড়েন তো, কি লেখা আছে এই টেক্সট গুলো। চেষ্টা করেন, আমি আবার নিজে পড়তে পারি। লিসবন, লিসাবন, লিসবোয়া, আচ্ছা, ফ্লুহাফেন, ফ্লুহাফেন, আইনস, সরি, সোয়াই টার্মিনালস, উভার, এটা কি বলবো, 13 লাখ, তাহলে এটা কিভাবে হবে টরন্টো? 100, 300 Millionen। না না না, আচ্ছা, এখানে কিভাবে? শূন্য কয়টা? তিনটা, ছয়টা, আটটা, তাই না? জি। আচ্ছা, এইটা হচ্ছে আপনার মানে হতেছে বাংলায় বললে 1,30,00,000, তাই না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, 1,30,00,000। তাহলে এখানে একটা সহজ উপায় আছে, সেটা হতেছে যে মিলিয়ন দিয়ে যদি আমরা হিসাব করি, 1 মিলিয়নে 10 লাখ, তাহলে 1,30,00,000 কত? 13 মিলিয়ন, তাই না? 1 মিলিয়নে 10 লাখ হলে 1,30,00,000 13 মিলিয়ন। হুম। তাহলে 13 মিলিয়ন পাসাজিয়ারে, পাসাজিয়ারে হাফেন, 13 মিলিয়ন, মিলিয়ন, 13 মিলিয়ন। পার্সেন্ট মিলিয়নে পাসাজিয়ারে হাফেন, এটাই তো। হুম হুম। উভার সেন, আচ্ছা, হুম হুম। উভার সেন কেএম, কিলোমিটার। ল্যাং কিলোমিটার, ল্যাং লাং, এটা কি হবে, প্লান্টস, লাং লাং। আচ্ছা, লাং প্লাটস, প্লাটস ফুর ওয়ান 1,000, 1100। আচ্ছা, 1,900 শিফে, 1,900 শিফে পৌন্ড, পৌন্ড ভাস্কো ডা গামা, হুম হুম। উভা, উভা, জিপসেন, ওভার, ওভার জিক্সেন কিলোমিটার ল্যাং, লাং। লাং, ওকে, আমি এটা পড়ি। লাং। বা একটা কোশ্চেন ছিল, এটা কি 1,100 হবে না 1,100 হবে? নাইন মানে থাউজেন্ড নাইন হান্ড্রেড উন্ড হবে না, তাই না? 1,100। কোন তো বলতে শুনি না, বললে আমার মনে হয় ভুলও না, বাট 9,900 এভাবেই বলে। ওকে, ঠিক আছে। লিসাবন, লিসবয়া, ফ্লুগহাফেন, zwei Terminals, über 13 Millionen Passagiere, Hafen, über 10 Kilometer lang, Platz für 1.100 Schiffe, Ponte Vasco de Gama, über 17 Kilometer lang। মানে বলতেছে যে লিসবন, লিসাবন হচ্ছে আপনার পর্তুগালের রাজধানী। এটার এয়ারপোর্টে দুইটা টার্মিনাল আছে, 13 মিলিয়ন ভিজিটর, শর্টকাটে লিখছি। ভিজিটর হচ্ছে মানে 13 মিলিয়ন লোকজন যাতায়াত করে বলতে চাচ্ছে। হাফেন মানে হচ্ছে পোর্ট, এটা হচ্ছে 10 কিলোমিটার লম্বা, 1100 শিপ মানে 1100 জাহাজ ধরে। পোন্টে ভাস্কো ডি গামা এটা হচ্ছে আপনার 17 কিলোমিটার লম্বা। ওকে, গুড। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে হয়রান টেস্ট একটা। Der Weg zum Hotel. Hören Sie, welche Ort nennt der Taxifahrer? Kreuzen Sie an. আচ্ছা, আমি তো হরেন শুনতে পারতেছি না, কিন্তু আমরা এখানে নিচে দেওয়া আছে টেক্সটটা। সো এই টেক্সটটা পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে কি বলতেছে।
তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ বা অন্য ল্যাঙ্গুয়েজ যারা লিসেনিং টেস্ট দিয়েছেন, যে যে তথ্যটা আপনারা শুনেছেন নিজের কানে ওইটাই সঠিক তথ্য, বাকি যে তথ্যগুলো রাইট না। কিন্তু আন্দাজ করা যাবে না যে ঠিক আছে অফিস থেকে বাসায় গেছে, এখন সে ভাত খাবে, এরকম ধারণা করে নেওয়া যাবে না। টেক্সটে যা বলেছে বা যা আপনি শুনেছেন নিজের কানে অতটুকুই লিখবেন, বাকিটা হচ্ছে ফালস। সো এখানে আমরা এই টেক্সটটা দেওয়া আছে, দেখেন এটা lesen Sie den Dialog, kontrollieren Sie Ihre Antworten in 2a, মানে এই ডায়লগটা পড়ে আমরা এ নাম্বারের অ্যান্সার গুলো রাইট অথবা ফলস এগুলো লিখবো। তো আমি এখানে এটা করতে পারেন, একটা ওই আপু আপনি একটা পড়েন আর রাবি ভাই তার পরেরটা পড়েন, তাহলে একটা কনভারসেশন হয়ে গেল আমাদের, তারপর আমরা উত্তর দেবো, ঠিক আছে? আচ্ছা। Guten Tag, fahren Sie mich zum Hotel Michel, Michael, bitte. Moin, Hotel Michel. Okay. Kamen Sie Hamburg? এনএনজি। Kennen Sie Hamburg? Nein. Ah, na, das ist also der Bahnhof. Der Bahnhof। Er, Ihr Bahnhof. Mhm. Er ist über 100 Sa ইয়ারে Sache, ইয়ারে Jahre alt. Ah, ja. Und das Jahre ist die und Kunsthalle. und das hier ist die Kunsthalle। Und das Jahr ist da Kunsthalle. ডি ডি কুনস্ট হালে। কুনস্ট হালে হচ্ছে আপনার ওই যে আহ, এটা কি বলে, ওই যে মিউজিয়াম টাইপের জিনিস, যে যেখানে আপনার মিউজিয়াম মানে জিনিসপত্র প্রদর্শনী করে, মিউজিয়াম তো চেনেন সবাই। হুম, Die Kunsthalle. হুম। Das ist ein großes Museum. Das ist ein großes Museum। Museum. জি। Ein großes Museum. হুম। Interessant und wie ইন্টারেসান্ট। interessant. হুম। Und wie heißt der sie? Das. Das hier ist Chiemensee. কাইনজে। Äh, kein See. Das ist ein Fluss. ফ্লুস। Fluss. Der Fluss heißt Alster. Der Alster Fluss kennen heißt Sie? Elster। Alster. Mhm. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah, ja. Aber das ist eine Kirche. Das ist die মিশাইলিস Michaelis-Kirche. কিরসে। কিসে এটা আলাদা করে লিখলে তো বেটার হইতো ভাই ওকে মিশাইলে কিসে ভার মিশাইলিস দেখেন। মিশাইলিস কিসে কিরসে। কিসে কিসে হুম। ভার ভার না, ভিয়া। wir wir জাগেন। sagen হুম। dar Michael এটা জিয়া হবে, ডার হবে না। আচ্ছা হ্যাঁ, আপনি যেভাবে বলেন ডেয়া। der Michael হ্যাঁ, এই যে সুন্দর। হুম হুম। da vorne ফর্নে। ist äh, wie na vor sorry da vorne ist ডি die ভিঙ্কলা। Windlerstraße হুম হুম। Windlerstraße da ist das Hotel. sehr schon. Sehr schön। আচ্ছা, আমি একবার পড়ি। গুটেন টাগ,
ভাইয়া ফারেনজি। অর্থগুলো বলিয়েন, প্রত্যেকটা হ্যাঁ, ওকে জিনিসের ওকে, অর্থ। ঠিক আছে। গুটেন টাগ, শুভ সকাল, শুভ দিন। ফারেন জি মিস zum হোটেল মিশেল বিটে, আমাকে একটু হোটেল মিশেলে নিয়ে যাবেন। মইন, ওই গুটেন টাগ বলে ওরা, একজন উত্তরে মইন বলে, যে হামবুর্গে হ্যালো, হামবুর্গ টাইপের এলাকায় হ্যালো, নর্থ জার্মানিতে হ্যালো বলে। মইন, মইন মানে হ্যালো। হোটেল মিশেল, হোটেল মিশেল, ওকে। কেনেন জি হামবুর্গ, আপনি কি হামবুর্গ চেনেন? কেনেন মানে হচ্ছে চেনা। নাইন, না। আহা, না। দাস ইজ আলজো ডের বানহোফ, না মানে এটা হচ্ছে যে আপনার বানহোফ, মানে ট্যাক্সিতে উঠছে একজন, বলছে এটা হচ্ছে, সে মানে হয়তো রাস্তায় দেখাচ্ছে কোনটা কি। বানহোফ মানে বানহোফের সামনে হয়তো কথা হচ্ছে, মানে এটা হচ্ছে আপনার স্টেশন, ট্রেন স্টেশন, মানে স্টেশনই বলতে পারেন। বুস বানহোফও হয়, আবার নর্মাল বানহোফ বলতে ট্রেন স্টেশনই বোঝায়। আর বাস স্টেশন হলে বুস বানহোফ বলে। এসিস উইবার হুন্ডা টিয়ার আল্ট, মানে এটা হচ্ছে 100 বছরেরও বেশি পুরনো। আহ ইয়া, und das ist hier die Kunsthalle, মানে এটা হচ্ছে আপনার ওই যে চিত্রকর্মের প্রদর্শনীর জায়গা বলতে পারেন কুনস্টলে। Das ist ein großes Museum, মুজিয়াম, মুজেউম, মানে এটা হচ্ছে একটা বড় মিউজিয়াম। ইন্টারেস্টান্ট, ইন্টারেস্টিং। und wie heißt der See, মানে যে মানে হইতেছে আপনার যে লেক, লেকটার নাম কি? জের মধ্যে তফাৎটা হচ্ছে ডি জে যখন বলবো, জে, এস ডাবল ই, জে, যখন এর আর্টিকেল ডেয়ার হবে, এর মানে হচ্ছে লেক। লেক তো বোঝেন, খাল বা ওই যে বড় বড় আছে না, যেগুলো আপনার চারিদিক দিয়ে ঘেরা থাকে, এটা হচ্ছে লেক। পানি, পানির চারিদিকে যে ভূখণ্ড, এটা হচ্ছে লেক। আর জে হচ্ছে সমুদ্র, যখন ডি জে থাকবে মানে হচ্ছে সমুদ্র, যেমন নর্থ জে, এটা সমুদ্র, কিন্তু ডেয়ার জে মানে হচ্ছে এটা একটা লেক। ডাস, ডাস ইজ হিয়ার কাইন জে, ডাস ইজ আইন ফ্লুস, মানে এটা কোনো লেক না, এটা হচ্ছে একটা নদী। ডেয়ার ফ্লুস হাইস্ট আলস্টা, মানে এই নদীটার নাম হচ্ছে আলস্টা। আখ সো, উন ভাস ইজ দাস, এটা কি? দাস ইজ আইনে কিরশে, এটা একটা গির্জা। নাইন, না সরি, মানে ওই লোক প্রশ্ন করতেছে, আকসো উন ভাস ইস্তাস, এটা কি? ইস্তাস আইনে কিরশে, এটা কি একটা চার্চ? তখন হয়তো ট্যাক্সি ফারার বলতেছে যে নাইন, ট্যাক্সি চালক কোথায়, নাইন। দাস ইস্তাস রাট হাউস, মানে এটা হচ্ছে মানে আপনার সিটি কর্পোরেশন অফিস। আহ ইয়া, আবার দাস ইজ আইনে কিরশে, মানে যখন ড্রাইভার একটা জিনিস দেখাতেছে, এটা হচ্ছে একটা চার্চ, মানে হয়তো সামনে আর একটু আগাইছে গাড়ি নিয়ে, এগিয়ে যাওয়ার পর একটা চার্চ দেখেছে। দাস ইজ টি মিসাইল, মিসাইলিস কিরশে, মানে এটা হচ্ছে মিসাইল চার্চ। ভিয়া জাগেন ড্যা মিসাইল, মানে আমরা বলি এটা হচ্ছে মিসাইল, মানে শর্টে বলে। দা ফর্ন ইজ টি ভিঙ্কলার স্টাস, মানে সামনে হচ্ছে ভিঙ্কলার স্টাস, একটা রাস্তার নাম হচ্ছে ভিঙ্কলার স্টাস। দাস ইজ দাস হোটেল, এই হচ্ছে সেই হোটেল। আহ জ্যাসন, আহ সুন্দর, মানে এটা খুব ভালো, মানে সে হোটেলে পৌঁছে গেছে। ওকে, মানে সিচুয়েশন হচ্ছে যে সে লাগেজ নিয়ে ট্যাক্সি ফারারের সাথে ট্যাক্সিতে উঠছে। আচ্ছা, ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে, এই যে হ্যাঁ বলো। উবা এটা মানে কি? উই, UBER, উইবার হচ্ছে অ্যাভোভ, অ্যাবোভ। আর অ্যাবোভ, একটা হচ্ছে অ্যাবোভ অথবা অ্যাবাউট, দুইটাই হয়। আচ্ছা, আর একটা আছে হচ্ছে আবার, এটা মানে কি? এ এটা মানে হচ্ছে বি বাট, ই এটা আর হচ্ছে বাট, বাট। ও আচ্ছা, বাট। ABER, আবা, এটা হচ্ছে আপনার বাট। আর উমলাউটের ইউ যেটা আছে, উইবার হচ্ছে অ্যাভোভ অথবা অ্যাবাউট, অ্যাবাউটই বেশি ব্যবহৃত হয় সিচুয়েশন অনুযায়ী। আবার ওই যে যখন বলে যে উইবার ফারেন, মানে তখন হচ্ছে ওইটা হচ্ছে অ্যাবভ দিয়ে চলে যাওয়া, আর এটা কাছাকাছি, আচ্ছা, মানে একদম অন টু ওয়ান ইংলিশের সাথে মিলবে না। এখন এখানে কি বলছে, এ নাম্বার কি সেটা। ভাইয়া আর একটা কোশ্চেন আছে, ওটা হচ্ছে আকসো মানে কি? একটা হচ্ছে কথ্য ভাষা। তো আচ্ছা, মানে হচ্ছে ও রিয়েলি। হ্যাঁ, ও রিয়েলি, বাচ্চা, এই টাইপের। আচ্ছা, হুম, আর কিছু? না। তাহলে আমরা ছয়ের দেখি, ডেয়ার ভেক সুম হোটেল, হোরেন জি ওয়েলসে অট নেন্ট ডের ট্যাক্সি ফারার ক্রয়েছেন জিয়ান, মানে হইতেছে যে হোটেলে যাওয়ার পথে ট্যাক্সি ফারার কি কি জায়গার নাম বলছে। যেমন প্রথমে ট্যাক্সি ফারার এসে কথা হলো যে ট্যাক্সিতে উঠলো,
ওঠার পরে বলছে যে ডাস ইজ ডেয়ার বানহোফ, মানে সে বানহোফ দেখাচ্ছে, তাহলে বানহোফ দেখাইছে, টিস হ্যাঁ ভাই, বানব দেখাইছে। দেখাইছে। তারপরে ডাস ইজ হিয়ার কুনস্টহালে, কুনস্টহালে দেখাইছে, কুনস্টহালে নিয়ে এখানে প্রশ্ন কোন করে নাই, সালে নাই। প্রশ্নতে নাই। আচ্ছা, এখানে এরপরে দেখাইছে যে ফ্লুস, ফ্লুস দেখাইছে। হ্যাঁ, ফ্লুস দেখাইছে, হাফেন দেখায়নি। আচ্ছা, হাফেন দেখা নাই, তাহলে হাফেন হবে হচ্ছে আপনি ক্রস ফালস। ফলস। তারপর হচ্ছে আপনি ফ্লুগ হাফেন দেখাইছে, ফ্লুস হাফেন দেখায়নি ভাই, এয়ারপোর্ট ফলস দেখায়নি। ফালস। রাট হাউস দেখাইছে, দেখাইছে। হুম। রাট হাউস রিস্টিস, কিরসে কি দেখাইছে? রিস্টিস। এই যেখানে একটা ম্যাপ দেখাইছি, গুড গেজাক গ্রুসেন, so sagt man auch für guten Tag in Deutschland, Österreich und der Schweiz। মানে এটা হচ্ছে মেইনলি তিনটা জার্মান স্পিকিং এলাকা, জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড। এইখানে মইন, এই যে উত্তর জার্মানিতে মইন বলে। আর গ্রুসকট হচ্ছে দক্ষিণ জার্মানি, যে বায়ার্ন এই এলাকাতে গ্রুসকট বলে, ক্যাথলিক টাইপের। এটা হচ্ছে অস্ট্রিয়াতেও বলে গ্রুসকট। আর গ্রুইৎসি, গ্রুইৎসি এটা হচ্ছে আপনার যে ওই আপনার সুইজারল্যান্ডে মানে পপুলার এটা, গ্রুইৎসি। বাট গুটেনটাগ আপনি সব জায়গায় বলতে পারেন, এটা একটা অ্যাজ ইউজুয়াল প্রচলন। আচ্ছা, এইখানে নুমাচ্ছে কি বলছে, ডেয়ার ডাস্ট ওডার ডে, জুখেন জি ইন সয় বে উন এরগেনসেন জি। এখানে হচ্ছে আপনার আর্টিকেল খুঁজে বের করতে হবে, ডেয়ার ডাস অথবা ডি হবে। এই সয় বেটা পরে এখানে আর্টিকেল বলতে হবে। দেখি এটা ফারহান, এটা আপনি বলুন, এই বক্সটা ফিল আপ করুন আর্টিকেল ডেয়ার ডি অথবা ডাস দিয়ে, আর এখান থেকে হেল্প নেন। আচ্ছা, আগে ফার্স্ট একজন করুক, আমি দেখি। আম, বোঝার পরে একটু নিজে নিজে ট্রাই করি। এটা হচ্ছে এখানে, এখান থেকে আর্টিকেল খুঁজে বের করতে হবে। যেমন বানহোফ, এখানে যে কোথায় আছে, এই যে বানহোফ, ডেয়ার বানহোফ, তো বানহোফের আর্টিকেল কি ডেয়ার, এটাই বসাইছে এখানে। এই শব্দগুলো যদি এখান থেকে খোঁজেন, এটা কঠিন না, এখানে ভাই আমি দেওয়া করি, আছে। যেমন রাট হাউস হচ্ছে দাস, নিউট্রন, নয়ট্রুম, হুম হুম। সরি নয়ট্রম। আর কিসে, কিসে হচ্ছে ফেমিনিন, ভাই কিসের হবে আপনার দাঁড়ান, কিসেরও দাস। ফেমিনিন আর্টিকেল কি ডাস হয়? দাস আইনে কি কিসে? দাস হয় হচ্ছে নিউট্রামের ক্ষেত্রে। তাহলে এখানে নিউটন। নয়ট্রুম। এখানে যে লেখা ইস্ট দাস আইনে কিসে। আপনি ওইটা নিয়ে মাথা ব্যথা না, আপনি এখানে শুধু নির্দিষ্ট আর্টিকেলে যেখানে কি বলছে, ডেয়ার ডাস তো ডি, এই তিনটার যে কোনো একটা বসবে, আইনে মাইনে এগুলো বসবে না। ডিয়ার হবে না এটা তাহলে? না না, এরা কি বলছে, এই তিনটা হলো আপনার চয়েস, ডেয়ার ডাস ডি, এই তিনটা ডি। আপনি দিতে, অন্য কাহিনী আপনার দেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা, তাহলে ফেমিনিনের ক্ষেত্রে তাহলে তো ডি হবে না? হ্যাঁ, তো বলেন, আচ্ছা, ডি কিসে? ডি কিরসে। আচ্ছা, হুম, এই শেষের এইটাও একটা বসাইতে হবে না? হ্যাঁ ওটা বসতে হবে। আচ্ছা আচ্ছা, ডি কিরসে ডাস ডাস স্ট্রেপ। ডাস স্ট্রিট হবে কেন, এখানে তো একই লাইনে, সো ওটা তো একই আর্টিকেল হবে, দুইটা তো একই আর্টিকেল হবে, তাই না? আচ্ছা, স্টাসের আর্টিকেল কি? স্টাসে স্টাসে। তো ফেমিনিন ভাই। ডি, হ্যাঁ, ডি স্টাসে, স্টাসে তো ফেমিনিন। জি স্টাস, হ্যাঁ সেটাই, আর এখানে তো সে এক লাইনে, সো এটা তো অন্য কিছু আর কোনো কথা লজিক নাই। তো হচ্ছে কিসে টি স্টাস, ওকে। ফেমিনিন ডি কিরসে, কিরসে ডি স্টাসে। স্টাসে, আচ্ছা, নয়ট্রুমে, নয়ট্রমে হচ্ছে ডাস। ডাস রাট হাউস, নয়ট্রম ডাস রাটহাউস, ডাস হোটেল। হোটেল রাইট। ম্যাসকুলিন, ম্যাসকুলিন দের বেনহোফ, বেনহোফ দের ফ্লুস। বানহোফ, ডা বানহোফ, বানহোফ দের ফ্লুস। ডা বানহোফ ডা ফ্লুস, ওকে গুড, বুঝে আসছে। জি। আচ্ছা গুড। Nummer drei, এটা একটা ভিডিও, আর্টিকেল sammeln Sie die Substantive aus den Kapitel 1 bis 3, bilden Sie drei Gruppen,
Gruppe der, Gruppe das, Gruppe die. Eine Person nennt ein Substantiv, die Gruppe mit dem passenden Artikel steht auf und sagt den Artikel। মানে বলতেছে যে এইটা পড়েন, পরে হচ্ছে আপনারা তিনটা গ্রুপ বানান, দেয়ার ডাস টি, মানে তিনজন তিনটা গ্রুপ, একজন ব্যক্তি একটা আর্টিকেল বলবে, eine Person nennt ein Substantiv, একজন বলবে, আর একজন হচ্ছে eine die Gruppe mit dem passenden Artikel stehen auf und sagt den Artikel। মানে ওই অন্য গ্রুপ, মানে বিষয়টা এরকম যে ধরেন সাপোজ আমি বলতেছি হচ্ছে ডেয়ার ডাস ডি, তিনটা গ্রুপ আছে, আমি বললাম কথা কথা বানহফ, তখন যারা ডেয়ার গ্রুপ তারা উঠে দাঁড়াইবো, দাঁড়ায় বলবে যে ডেয়ার। এরপর হয়তো আমি বললাম যে স্ট্রাসে, বা আপনি বললেন স্ট্রাসে, তো যে গ্রুপটা হচ্ছে ডি তারা উঠে দাঁড়াবে বলবে ডি। এটা একটা মানে মজার ছলে খেলা। যেমন ট্যাক্সি, ডাস গ্রুপ দাঁড়ায় গেছে, বলতেছে ডাস, ট্যাক্সির আর্টিকেল হচ্ছে ডাস। তো যাই হোক, আমরা যদি ক্লাসে নাই এটা সমস্যা না, আমরা আর্টিকেল গুলা জানলেই হবে। আচ্ছা, এরপরের পেজে কি আছে? ঠিক করলাম। ওকে, বেশি চলে আসছে নাকি? হুম, হুম। আচ্ছা, এটা নাম্বার 4 ভাই। নাম্বার 4, রাইট, হ্যাঁ। এই যে এখন উন বেস্টিম, এতক্ষণ আমরা কি শিখলাম? বেস্টিমটার আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল, ইংলিশে শুধু দা, কিন্তু এখানে কি শিখলাম? ডি, ডাস, ডাস, সরি ডেয়ার, ডাস, ডি, ডি, মানে একটা হচ্ছে ম্যাসকুলিন, একটা হচ্ছে আপনার লয়ট্রুম, একটা হচ্ছে ফ্যামিলি, একটা হচ্ছে প্লুরাল। এখন আবার প্লুরাল যদি সাইডে করি, তারপরে ম্যাসকুলিন, ফ্যামিলিন, লয়ট্রুম। এরপরে আসতেছে এখন অনির্দিষ্ট আর্টিকেল, যেমন আমরা বলি এ, ইংলিশ আছে আ, এন, তো এখানে আবার আছে একাধিক, আইন, আইন, আইনে, মানে এই আইন হচ্ছে ম্যাসকুলিন, এই আইন হচ্ছে নয়ট্রুম, এই আইন হচ্ছে আপনার ফেমিনিনের। এই যে যেমন আইন, আইন, আইনে, অথবা ডেয়ার, ডাস, ডি। vergleichen Sie die Sätze und ergänzen Sie, মানে সেন্টেন্সটা কম্পেয়ার করেন এবং সাজান। দেখি ফারান আপু এটা পড়েন তো। äh, Maskulin, das ist ein Hauptbahnhof. হাওয়া Neutung, লেখা নাই, বান হোক লেখা। oh, sorry, Bahnhof. Neutung, das ist ein Hotel. Feminin, das ist eine Straße. Plural, das sind Schiffe. হুম, New, nicht bekannt. নিস্ট বেকান্ট, Nicht নয় bekannt. অথবা নিস্ট বেকার। নয় মানে হচ্ছে নিউ, নিস্ট বেকার মানে হচ্ছে জানা নাই, অজানা। এখানে কি বলছে যে বেস্টিমটা আর্টিকেল হলে হতো ডেয়ার ডাস্টি, যখন উন বেস্টিমটা হচ্ছে তখন হচ্ছে আইন, আইন, আইনে। তো যেমন বানহুফ, ডেয়ার, ডেয়ারের বদলে কি হচ্ছে আইন, যেহেতু অনির্দিষ্ট বাচক। হোটেল, দাস হোটেল, তাহলে নয়টমে কি হবে? আইন হোটেল। ফেমিনিন, ডি স্ট্রাসে, এখন এটা বদলে হচ্ছে আইনে স্ট্রাসে। প্লুরাল, প্লুরাল, প্লুরালে উন বেস্টিমটা হয় না, এই জন্য এখানে কিছু নাই, ডাস ইন শিফে, এই জন্য এখানে যে বক্স বানা দিচ্ছে। বেস্টিমটা আর্টিকেল এখানে কি এখন ডাস ইজ der Bahnhof von Hamburg, এই ডেয়ারের জায়গায় আইন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাসকুলিনের উনবেস্টিমটার আর্টিকেল। ডাস হোটেল, তাহলে এইটা ডাস এর বদলে কি হবে? আইন। ডি স্ট্রাসে, এটা হচ্ছে বেস্টিমটার আর্টিকেল, দা স্ট্রিট। যদি আমরা শহরের নাম, রাস্তার নাম না জানি, অচেনা একটা রাস্তা, দাস ইজ আইন স্ট্রাসে, এটা তো একটা রাস্তা। আর যদি বলি এটা একটা স্ট্রিট, মুলার স্ট্রাসে, এই যে যখন নির্দিষ্ট করে বলছে তখন হচ্ছে ডি, আর যখন অনির্দিষ্ট তখন আইনে। এরপর হচ্ছে বেস্টিমটা আর্টিকেল হয় এটা পরে ডি শিফে, ডি শিফে জিন ইম হাফেন বেকান্ট, আমরা যে বললাম না প্লুরালে ডি শিফে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আরো প্রশ্ন আছে? যখন এটা করবেন তখন হচ্ছে মানে আর একটু ক্লিয়ার হবে। দাঁড়ান, এটা আমি বে নাম্বারটা একটু ছোট করি, আচ্ছা আর একটু বড় করি, একটু বড় মনে হওয়া যাবে, হ্যাঁ ঠিক আছে।
এটা রাব্বি ভাই, এটা পূরণ করার চেষ্টা করেন। ফিয়াবে। Ist das eine Hotel? আইনে না, কি লেখা আছে? Ein Hotel. Ja, okay. ভাই এটা এই পাশে বলি নাকি না এই পাশে? Okay. Ist das ein Hotel? Ja, ein Hotel ist Wagner. Ist das এটা হচ্ছে আপনার ওই মানে বাম আর ডান, মানে বাম পাশে এটা হচ্ছে অনির্দিষ্ট দিছে, আর ডান পাশে হচ্ছে আপনার নির্দিষ্ট করে দিছে। okay, বুঝতে পারছেন? জি ইজ ভাই দ্য সাইন হোটেল, ইয়া দাস হোটেল হাইস্ট বাগনার, মানে ওই আইনের বদলে এখানে নির্দিষ্ট হলে কি হতো, ডাস, ওইটা করছে। da তারপরে okay. ফ্লুস, ফ্লুসের আর্টিকেল কি? Eine না, ফ্লুসের আর্টিকেল, আর্টিকেল বলতে আপনি সবসময় ডেয়ার ডাস এগুলোই হবে, ah, টি হবে। আর যখন আপনি অনির্দিষ্ট করে বলবেন তখন আলাদা। যেমন ইজ দাস আইন ফ্লুস, ইয়া, তাহলে আপনার ফ্লুসের নাম বলবেন। বুঝতে পারছেন? okay. Ist das ein Porsche? আইনে কিসে, কিসের আর্টিকেল? Kische. Kische. ডি কিসে, তাই না? Die Kische. তাহলে অনির্দিষ্ট হলে কি হবে, আইনে, তাই না? Eine, okay. Ist das eine Kische? হুম হুম। Ja, Kische Michael. হুম হুম। ডি কিসে হাইস মিসাইল, এটা বলতে পারেন। Okay. Die Kische ein Michael. Stehen das ein প্লুরালের ক্ষেত্রে কি প্লুরাল হচ্ছে আবার কিছু হবে না ভাই কিছু হবে ফটোস না। সিন্দাস ফটোস। ফটোস ইয়া um, Fotos for Stein হামবুর্গ, von Hamburg. ডি ফটোস ফন হামবুর্গ। ও আচ্ছা, এটা আমি নিজে একটু কনফিউজ, আসলে কি বলছে দেখি তো এখানে। আইন, আইনে, আইন আইন, আইনে, জিন্দাস ডি ফটোস, দেখি আগে। Ergänzen Sie, lesen Sie den Dialog zu zweit. Was ist das? Dann, was ist das? Ist das ein Hotel? Ja, das ist das Hotel Hafenstraße. Und was ist das? Das ist die See? Nein, das ist der Fluss. Der Fluss heißt Alster. Schreiben Sie eigene Dialoge wie Anfang 40 spielen Sie Vokale. Lang oder kurz? Hören Sie die Wörter und markieren Sie für lang und für kurz. মানে এটা বলতেছে যে এই শব্দগুলো শোনেন এবং উচ্চারণ করেন। আ, ওডার, আ, মানে এখানে মানে হচ্ছে এটা বলতে চাচ্ছে যে লম্বা উচ্চারণ হয় অনেক সময়, যেমন নামে আটার উপরে জোর আসতেছে। হাফেন, হ্যালো, ডাঙ্কে, মালেন, স্প্রাখে। এখানে দেখাচ্ছে আপনার যে শব্দে জোর আসতেছে, তাই না? জোর দিতে হচ্ছে না, নামে আ, হাফেন, হ্যালো, এখানে আবার আতে জোর নাই। ডাঙ্কেন, মালেন, আবার আতে জোর আছে। স্প্রাখে, টানতে হচ্ছে। ই অথবা ই, লেজেন, ল্যার্নেন, স্প্রেশন, জ্ঞান। আই অথবা আই, জি, জিন্ড, জিঙেন, ভি, বিস্ট, বুকস্টাবিয়ারেন। ও দিয়ে ভোনেন, মর্গেন, কমেন, মন্টাগ, ফোটো। উ অথবা উ দিয়ে ফ্লুস, গুট, ফুসবাল, রুসলান্ড, বেরুফ। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার শব্দের উচ্চারণ। যাকে এই উচ্চারণ আপনার আস্তে আস্তে সময়ের সাথে ঠিক হয়ে যায়।
দেখি আর কি আছে। এই চ্যাপ্টার কি পড়াবো আজকে, এই পেজটা? আজকে এই পর্যন্ত থাক, এগুলো আসলে বুঝতে সময় লাগবে তো, যেহেতু। আচ্ছা, তাহলে আপনারা এই গত ক্লাসগুলো একটা রিভিশন দিন, ঠিক আছে? রিভিশন দিয়েন। আজকে আচ্ছা, যে এটা করা পর্যন্ত যায়। পড়ালাম এই পর্যন্তই থাক। আর এই ক্লাসের হোমওয়ার্ক কি ভাই? এই ক্লাসের হোমওয়ার্ক আপনি রিভিশন দেন পুরা, আজকে শুরু থেকে হুম। আজকে পর্যন্ত যে কয়টা পেজ পড়াইছি, আজকে 29টা পেজ হলো, এগুলো একটা রিভিশন দেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন, এটাই হোমওয়ার্ক। তো এগুলার পিডিএফ গুলা কি দেওয়া যায় গ্রুপে? এগুলো পিডিএফ তো দেওয়া আছে। দেওয়া আছে? আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। এই সব বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছে, প্রথম ক্লাসে দিয়ে দেওয়া আছে। আচ্ছা।